রাজবাড়ির মুসলমান, গলন্দর মুসলমান, ভালো করে শুনে যাবেন, কথাগুলি বোঝাটা আমাদের দরকার। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কোন পরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, এই পরিমাণ নেকের কাজ যদি তুমি করো তাও প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন আমার উম্মত তোমার কারণে একটা মানুষ যদি নেকের কাজ করে তাহলে তার নেক হোক বা না হোক তোমার আমল নামায় সম পরিমাণে নেক আমার আল্লাহ লিখে দিবে। একটু বুঝাইতেছি, ভালো করে শুনে যান। মাহে রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু ইফতার করানো কি ফরজ নাকি? ইফতার করানো ফরজ না, কিন্তু রোজা রাখাটা ফরজ। আল্লাহর নবী বলেন উম্মত আমার রোজাদারকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কি করে ইফতার করাবো? বলে আমার রোজাদার উম্মতকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইফতার করানোর মতো কোনো অর্থ কোনো খাদ্য আমাদের অনেকের নাই। নবীজি বললেন যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলে হুজুর দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন তাহলে তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী বললেন খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দিয়ে ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন যদি তা না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপর যাকে ইফতার করাবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব লেখা হবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন ভালো করে শুনে যাবেন। কিছু কথা দুনিয়ার প্রয়োজনে বললাম, কেন বললাম আপনাদেরকে মূলের দিকে ফিরে নিয়ে চলে যাই। আহা আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার রবের পক্ষ থেকে আমি একেবারে বাধ্যতামূলক করে দিলাম, একেবারে আবশ্যিক করে দিলাম তুমি তোমার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আবশ্যক করে দিলাম তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আমার রব বলে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার রব বললেন বান্দার বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য পিতা মাতা যদি বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তুমি তার সাথে এমন আচরণ করো, এমন সুন্দর সুন্দর কথা বলা দিয়ে কথা বলো যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ বলেন বান্দা এখানে ওয়াজ শেষ হয় নাই, শোনো ওয়ালা তানহারুহুমা তুমি তাদের কারো সাথে ধমক দিয়ে উচ্চ বাচ্চে কথা বলবে না। এরপর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এবং তুমি তোমার পিতামাতার সামনে সুন্দর নরম ভাষা দিয়ে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। বান্দাকে আল্লাহ বলেন বান্দা ওয়াজ শেষ হয়নি, আমি আল্লাহর পক্ষ থেকে আরো ওয়াজ শুনে নাও। তোমার যত দয়া আছে মায়া আছে ভালোবাসা আছে সব দয়া মায়া ভালোবাসাগুলি তুমি তোমার মায়ের কদমের নিচে সুন্দর করে বিছায়া দাও। যদি জিজ্ঞাসা করি হাজিরিন জীবনে কি আছো মায়ের পায়ের মধ্যে চুমা দিছো, জিজ্ঞেস করলে কাউকে পাওয়া যাবে না, 100 জনে একজনও পাওয়া যাবে না, খুব কঠিন। যদি জিজ্ঞাসা করি হে রাজবাড়িবাসী
জীবনে কে মায়ের পায়ের মধ্যে চুমা দিছেন? এখন তো খালি শিরিকের মাসলা গুতায়। আগে ছেলে মেয়েরা বাবা মার কদম মুসি করে তারপরে স্কুলে যাইতো পরীক্ষা দেওয়ার জন্য। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে মক্কা হয়ে গেছে, মানত কেমনে আদায় করবো? জান্নাত তো আমি পাই না। প্রিয় নবী বলেন, সাহাবী, ঘরের মধ্যে কি মা আসেনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। তাহলে যাও, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও। আল্লাহর চৌকাঠে জান্নাতের দরজার মধ্যে চুমা লাগানো হয়ে যাবে। হে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে চলে যাবেন, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাবেন। কোন শিরিক নাই যে শিরিকের মশালা দিবে কোন শতান গুতাই তোরে, কোন শিরিকের মশালা নাই। মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, বাবার পায়ের মধ্যে চুমা দিবেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, বাবা মার পায়ের মধ্যে কেন চুমা দিব? উত্তর দিয়ে দেয় আপনাকে, ছোট্টকালে মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছিল আপনি বলেন? করতে পারবেন জিন্দেগি তুমি শয়তান কোথাকার, খালি শিরিকের মশলা মারতেছে। আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিয়েছিল ছোট্টকালে? তেল মালিশ করিয়া, তেল দিয়া গোসল করে আদর করে মা ঘুম পাড়াইলো। মা দুটা ধরে, মা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দিব, মাছ কুটলে মুড়ো দিব, চাঁদের কপালে কালো গায়ের দুধ দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কবিতার ছন্দ দিক, পাখানা ধরে বারে বারে পায়ের মধ্যে মা চুমা লাগাচ্ছিল, কপালে চুমা দিচ্ছিল আর আপনাকে খুশি করতেছিল। জীবনে একটা বারো লজ্জা শরম ফলাইয়া মায়ের পায়ের মধ্যে চুমা লাগায় কোনোদিন দেখেন নাই, আর আইছেন সেজদা দিয়ে জান্নাত পাওয়ার জন্য। ইস, শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন এরপরে ডাক দিলেন, বান্দা আমার ওয়াজ শেষ হয় নাই। আল্লাহ ডাক দিলেন, বান্দা বাবা মা কবরে চলে গেছে, তোমার হক শেষ হয় নাই। এখানেই শেষ না, বাবা মা কবরে চলে যাওয়ার পরে বান্দা তুমি শুনে নাও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি এইভাবে দোয়া বলো, এই শব্দ বলা দিয়ে তুমি আমার কাছে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আমার বাবা মা আমাকে যেমনে আদর করে করে খাওয়াই দিত, গোসল করিয়ে দিত, তেল মালিশ করে দিত, আমার পায়খানা পেশাব গুলি সাফ করে দিয়ে মা আমাকে চুমা লাগাইতো, কোলে করে মা যেখানে যাইতো আমাকে সেখানে নিয়ে যাইতো। রব্বুল আলামিন আমি কোন রূপ যদি কষ্ট না পাই মা আমাকে যত্ন করত, সারা রাত মা আমাকে কোলে করে নিয়ে ঘুমাইতো। আল্লাহ ইয়া রাব্বি ইয়া আল্লাহ, সেইভাবে তুমি আমার বাবা মাকে লালন পালন করো। দেখবেন পাখির বাসার ভিতরে ৩টা ৪টা বাচ্চা যখন হয়, পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার জোগাড় করে এনে বাচ্চারা হাঁ করে থাকে, পাখি যে বাচ্চাদের মুখে খাবার ঢুকিয়ে দেয়, ওইভাবে আমার মা আমাকে খাবার মুখে ঢুকিয়ে দিল। বিভিন্ন জায়গা থেকে পরিশ্রম করে রিকশা চালায়া, ভ্যান চালায়া, দিন মজুরি করিয়া, পরে কর্মস্থানে কাজ করিয়া, কোম্পানিতে চাকরি করিয়া, অফিস আদালতে চাকরি করে, বাবা মাসের পর মাস পরিশ্রম করে আমার জন্য বাজার থেকে রুটি রুজি করে মা বাবা মাথায় করে নিয়ে আসলো। আমার মুখের মধ্যে বাবা খাবার ঢুকিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিলেন, হে বান্দা তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমার জন্য লালন পালন করেছিল, তুমি সেইভাবে বলো, আমি আল্লাহ যেন তোমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করি,
এই শব্দমালা দিয়ে তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতে কারিমার তাফসীর করতে যায় তিনি লিখলেন, আল্লাহ বাধ্যতা করে দিলেন ওই সন্তানের বাবা মা হারা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ বাধ্যতা করে দিলেন প্রত্যেক নামাজের পরে যেন সন্তান এইভাবে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন বলেন যেই ছেলেমেয়েরা দোয়া মানে না, তাহলে ওই ছেলেমেয়ে পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শয়তান আল্লাহর সাথে তাকব্বুরি দেখাইলো, আর আদম কি করলো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবীদের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, আইব নাই, ত্রুটি নাই, দোষ নাই, কিন্তু আদম সফিউল্লাহ নিজের ভুল স্বীকার করলেন। তিনি আল্লাহর দরবারে অনুনয় বিনয় করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজের দিল ও মনকে রুজু করে দিয়ে হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে তিনি কাঁদতে লাগলেন। কেঁদে 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 350 বছর পর্যন্ত পার হয়ে গেল। চোখের পানিতে মুখের গোশতগুলি পচে গেল, দাঁতগুলি বের হয়ে গেল, কান্না বন্ধ হলো না। আহা, কাঁদতে কাঁদতে 350 বছর পার হয়ে গেল, কিন্তু রবের দরজা থেকে সুসংবাদ তখনও আসে নাই। যখনই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা ধরল, উসিলা ধরার সাথে সাথে আমার রবের দরজা থেকে সুসংবাদ নেমে গেল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন মজলিসে নবীর দুরূদ কি চলবে না বন্ধ হবে? আহা, যারা ফতোয়া মেরে দুরূদ বন্ধ করতে চাও সাতা শুনে রাখো। আমরা তরিকতপন্থী সুন্নিরা যত সময় জিন্দা থাকবো, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ততদিন পর্যন্ত খোদার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর দুরূদ ও সালাম জিন্দা থাকবে। শুনে যাবেন রাজবাড়িবাসী, ভালো করে শুনে যাবেন। আপনাদেরকে আরেকটু ছোট্ট করে ব্যাখ্যা করে শোনাই, খুব মনোযোগ দেন। সারা বাংলাদেশে আমার হুজুর কেবলার মুরিদ আছে কত? সারা পৃথিবীতে আমি সব বাদ দিলাম, হুজুর কেবলার মুরিদ সন্তান মহিলা পুরুষ দিয়ে সারা পৃথিবীতে আমি 1 কোটি ধরলাম, তাও বাদ দিলাম। আমি 50 লক্ষই ধরলাম। প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত রাকাত হয়? 1 কোটি রাকাত। এই 1 কোটি রাকাত নেকিগুলি আমার হুজুর কেবলার আমল নামায় প্রত্যেক দিন মিনিমাম জমা হয়। কি কথা কর না কেন? কারণ আপনার হুজুর কেবলা থেকে এই আমল শিখেছেন। এরপরে ফাতিহা শুরু হয়ে গেল। প্রত্যেক দিন 2 বার ফাতিহা হয়। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন ফাতিহা পড়ে, 3 খতম কোরআনের সওয়াব আছে। 4 খতম। মান্নান জিয়াদি, ভালোই করেছিস, আমি তো ভুল করে ফেলছিলাম। তাহলে 2 কোটি খতম একসাথে কোন আল্লাহু আকবার। আরো জোরে দেখেন আমার হুজুরের মর্যাদা কেমনে বাড়ে, বুঝাইতেছি। 2 কোটি খতম কোরআনের নেকি প্রত্যেক দিন আমার হুজুর কেবলার আমল নামায় জাকেরদের মাধ্যম দিয়ে চলে যায়। কি আসতে কোন কেন জোরে বলেন? তাহলে বলেন আল্লাহর ওলির মর্যাদা
বাড়ে না কমে। শুধু কি হুজুর কেবলা পর্যন্ত থাকে না, দুনিয়ার সব ওলিদের আমল নামায় আমরা দিয়ে দেই। আচ্ছা বলেন, সব ওলিদের আমল নামায় যখন আমরা হাদিয়া পাঠাই, ওলিরা আমাদের জন্য দোয়া পাঠায়। এই জন্য আট্টুসির মুরিদরা আল্লাহর কাছে চাইলে অনেক কিছু পাইয়া যায়। ক্যান্সার ভালো হয়, লিভার নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যায়, মেয়ের বিয়ে হয় না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, বিদেশ যেতে পারে না ফয়সালা হয়ে যায়, ব্যবসা মন্দা চলতেছে ফয়সালা এসে যায়। অনেকে বলে আট্টুসি মনে হয় জিন চালায়। আরে বেটা, জিন দিয়ে যদি সব কাজ হতো তাহলে সলিমউদ্দিন ফকির জিন চালান দিয়া সব গরু তার বাড়ি নিয়ে যেতে পারত। মিনিমাম 2 কোটি কোরআন খতমের সওয়াব, মিনিমাম 50 লক্ষ জাকির যদি প্রত্যেক দিনে একবার ফাতিহা শরীফ পড়ে একবার, তাহলে টিপু ভাই বলল 4 কোটি 4 কোটি না 2 কোটি 2 কোটি 2 কোটি 2 কোটি কোরআন খতমের নেকি হয়ে গেল। এবার শোনেন, যে সমস্ত জাকের ভাই বোনেরা এই সিলসিলার মধ্যে দাখিল হয়ে কবরে চলে গেল, ছেলে ভুলে গেছে, মেয়ে ভুলে গেছে, বাবু ভাই ছেলে ভুলে গেছে, মেয়ে ভুলে গেছে, নাতিরার মনে নাই, পুতিদেরও মনে নাই, কিন্তু আমাদের তরিকা ভুলে না। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। জিজ্ঞেস করে তোমরা আট্টুসি দিয়ে পাইছো কি? আমরা বলি আমি যে কি পাইছি তোমার 14 পুরুষও পাই না। আবুল হাসান কিরকিরি বললেন, হে সুলতান মাহমুদ কি জন্য আসছো? বলতেছে হুজুর আমি একটু দোয়ার আশায় আসছি। কেন? আমি ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করব। এই বেটা, সোমনাথ মন্দির দিয়ে তোর কি কাজ আছে বল। বলতেছে হুজুর আমি শুনেছি হারাম শরীফের ভিতরে যে মন্দিরগুলি মূর্তিগুলি আল্লাহর নবী ভেঙেছিলেন, তার অংশ বিশেষগুলি সোমনাথে নিয়ে লাগানো হয়েছে। যেটা আল্লাহর নবী ভেঙে ফেলে দিয়েছে সেই অংশ বিশেষ পৃথিবীর কোন মন্দিরে থাকতে পারবে না, আমি এটা রাখবো না। যদি অনুমতি দেন আমি সেটাও ভেঙে ফেলে দিতে চাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি নিলেন। সুলতান মাহমুদ গজনবীকে অনুমতি দিলেন। আবুল হাসান কেরকানি অনুমতি দিয়ে বললেন, বেটা অনুমতির জন্য আসছি, যা আমার জুব্বাখানা তোকে দিয়ে দিলাম। যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাস তাহলে আমার এই জুব্বাখানা ধরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলবি, আল্লাহ যদি জুব্বাওয়ালারে পছন্দ হয় তাহলে আজকে আমার এই দাও সেই দাও, দেখবি আল্লাহ তোর দোয়া কবুল করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসলামের সূর্য ডুবু ডুবু ঠিক এই সময় যিনি কালেমার ঝান্ডা নিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়নের জন্য নেমে গেলেন, তিনি আমাদের মাযহাবের ইমাম, আমাদের এই তরিকার ইমাম হুজুর কেবলার পীর হযরত আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী, তিনার পীর হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, তিনার পীর হযরতে শাহ সুফি ফতেহ আলী রসুলে নামা, তিনার মাজার শরীফ ভারতের মানিকতলা কলকাতা। ভালো করে শুনবেন, তিনার মাজারে ঢোকার সময় ডান পাশে একজনের মাজার আছে, তিনি হযরত আব্দুল আওয়াল জৌনপুরী কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান। শুনে যাবেন, সুফি ফতেহ আলী রসুলে নামা রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা আল কুরাইশি, ফুরফুরার মরহুম হুজুর কেবলা মুজাদ্দিদ জামান। তিনি ছিলেন ফতেহ আলী রসুলে নামা রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আর আমাদের তাই হুজুর হযরত শাহ সুফি ওয়াজিদ আলী মেহেদি বাগী, তিনিও ছিলেন ফতেহ আলী রসুলে নামা রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমাদের তাই হুজুর ছিলেন আওলাদে রসুল। আর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা আবি কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুরাইশি। উনি নবী বংশের
উনিও নবী বংশের দুইজন শুদ্ধ সন্তান মুরিদ হয়েছিলেন। এমন একজন আল্লাহর ওলি, তিনি সফি ফতে আলী রসুলের নামা। আল্লাহু আকবার। এত বড় আশিক রসুল ছিলেন, এত বড় আহলুল কাশফের অধিকারী ছিলেন। মুরাকাবায় বসে মুরিদদেরকে মদিনাওয়ালা রওজা মুবারকের সাথে কানেকশন লাগিয়ে দিতে পারতেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তিনার পীর হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন চট্টগ্রামের মিরসরাইতে। তিনি ঘুমিয়ে আছেন। আহা, তিনার পীর ঘুমিয়ে আছেন হযরত সাইয়েদ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার পীর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যারা এই জমিনে হাদিসের খেদমত করে ঘুমিয়ে গেলেন। নতুন করে আমাদেরকে আর সহিহ হাদিস বুঝাইতে হবে না। এত বুঝলাম সহিহ হাদিস বুঝতে বুঝতে আজকে তারাবির নামাজ 20 টাকার থেকে 8 টাকা চলে আইছে। সামনে যদি আরো বেশি বুঝতে চাই তো কবে জানি কোন নামাজ বাতিল হয়ে যায়। ও সাতার মানুষের বানানো ইসলাম আমাদের আর দরকার নাই। মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের ইসলাম আমাদের লাগবে না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাজি ইসলাম এনেছে, ওই ইসলামী বাংলার জমিনে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কবির ভাষায় বলতেছি, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। দোয়া করলে নেকি হয় না, গুনাহ হয়। যদি নেকি হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমরা দোয়া মিলাদ ফাতিহা কখনো ছাড়ব না। 1 নম্বর, বাবা মার পায়ের মধ্যে চুমা দিবেন। চলবে? দরবাল চলবে? তারপরে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, বাড়িতে মিলাদ পড়াবেন, কোরআন খতম দিবেন, কালেমা খতম দিবেন, এরপরে ফাতিহা দিবেন, এরপরে উলামা ইকরাম দাওয়াত দিবেন, এলাকার মানুষকে দাওয়াত দিবেন, জাকিরদেরকে দাওয়াত দিবেন, তরিকতপন্থীদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে মিলাদ মাহফিল করাবেন। এটা আমাদের জন্য না ভাইজান, আপনার নিজের জন্য, পূর্বপুরুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকটা বিষয় আজ আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম, 2 কোটি কোরআন খতমের নেকি আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেল, মিনিমাম প্রত্যেক দিন তাদের আমল নামায় চলে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের ৮৮তে, ফরিদপুরের ৮৮তে পীর কামেল শেখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ওয়াজ আমার শেষ। এই দপ্তরের বিরোধিতা যে যতই করুক কাজ হবে না। ও শিয়া মিয়া আবিজাবি যত ইচ্ছা থাকুক কাজ হবে না, হবে না। হাত উঁচা করে বলেন ফরিদপুরি
আল্লাহ যেখানে, ঈশ্বরই যেখানে, আচ্ছা কুত্তা কি বেঈমানি করে? তো জানা পীরের সাথে বেঈমানি করে তারা কি বলে? তো কুকুরের চাইতে নিকৃষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান ভালো করে বুঝে যাবেন, একটা মানুষ মিসকিন ছিল, মিসকিন কিচ্ছু ছিল না। হুজুর কেবলার তাইদে মদদে লোকটা অনেক কিছু হল। শেষ পর্যন্ত সে হুজুর কেবলার দপ্তরের প্রতি তহমত দিল, চলে গেল। কুত্তার চাইতে নিকৃষ্ট। আস্তে করে যারা বলে কুকুরও বেঈমানি করে, কুকুরও বেঈমানি করে, বিড়ালও বেঈমানি করে। সাপ যারা সাপুরিয়ে সাপেরে খাওয়ায়, সাপও বেঈমানি করে না। না সাপও করে না, ওরা খাবার দিলে ওরা আদর যত্ন করলে ও একটু ফুসফাস করে চলে যায়, বেঈমানি করে না। এখানে যারা পাল্লা দিছে তাদের কপালে শনি আছে, আমি বুঝাই আপনাকে। শোনেন, আমাদের এই কানে বুড়ি এক ভদ্রলোক ছিল ৮০-৯০ দশকের মাঝামাঝি, এলাকার খুব প্রভাবশালী ধনী ব্যক্তি। তো তখন আটটুসিতে মানুষ গরু ছাগল হাইটে হাইটে নিত, অনেক কিছু যাইতো, চাইল টাইল নিয়ে যায়, লোকজন যায় তাকবির টাকবির দিয়ে। তো সে ভাবলো আটটুসি যদি মেলা মিলিতে পারে, এত লোক জমাইতে পারে, তা আমি পারবো, পয়সা আছে, টিয়ার গরম, টেকা টেকা তা টেকার গরম দিয়ে সে ২-৩টে গরু ফেলাই দিয়ে সালাম দিবে। তো বুঝে নি তো বাঙালি হুজুগে মাথা, গরু শুইছে, চিন্তা করলো যাই খাইয়ে আসে। তো গেল প্রথম বছর কিছু, তারপর আরো ৪-৫টে ফেলা, আরো কিছু বাড়লো, আরো ২-৩টে ফেলা, আরো বাড়লো, বাড়তে 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 বেশ মস্ত বড় অনেক লোকের সমাগম হলো। হে চিন্তা করলো আমি বিরাট কিছু হয়ে গেছি। কিন্তু শোনেন, ওই উপর থেকে যখন বাটাম চালান আসে, তখন এই বাটাম চালান কেউ ফিরাইতে পারে না, এটার কোনো ওষুধ নাই। এরপরে বাটাম চালান শুরু হয়ে গেল। আস্তে 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 গরিব হতে 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 জমি জমা বেচতে 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 আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতো। হ্যাঁ, আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতো। ভিক্ষা করতে যায় গাড়ির নিচে পুরে মরে গেল, শেষ, খালাস। আউলিয়া কিরামের সাথে নাফরমানি করতে হয় না, আউলিয়া কিরামের সাথে বেঈমানি করতে হয় না, আউলিয়া কিরামের সাথে বেয়াদবি করতে হয় না, আউলিয়া কিরামের সাথে পাল্লা দিতে হয় না। যেই দিয়েছে সেই মরেছে। সম্রাট আকবরের মাসনাদ হারিয়েছে, জাহাঙ্গীর পর্যন্ত হারিয়ে ফেলেছিল, কিন্তু ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়েছে। কথা বলে ঠিক না বেটি? বুঝে যাবে, এটা মহাসাগর। মহাসাগর থেকে ২-১টা মাছ চলে গেলে এই সাগরের কিচ্ছু হয়, কিচ্ছু হয়। এটা আমরা চালাই না। কি মনে করেন দরবার শরীফে, ওরস শরীফে গত বছরের হিসাব অনুযায়ী ৮০ লক্ষ টিকিট গেছে, ৮০ লক্ষ টিকিট গেছে। ৮০ লক্ষ টিকিট যদি যায়, তো বিনা টিকিটে যে কত লক্ষ গেছে তার তো হিসাব নেই। আর আমরা তো টিকিট লাগে, ঠিক আছে না? আমরা তো মার্কাওয়ালার টিকিট, কর্মী যারা আছে এরও মার্কাওয়ালার টিকিট, টিভু বাইট তো কোনো কথাই নাই, তো মার্কাওয়ালা। এরকম অনেক বহু মার্কাওয়ালা আছে যারা খেদমত করে, তাদের কোনো টিকিট নেই। এরকম লক্ষ লক্ষ টিকিট ছাড়া। তো টিকিটে যদি ৮০ লক্ষ যায়, তাহলে আপনি বুঝেন এই ৮০ লক্ষ টিকিটে প্রত্যেক দিন এক বেলা করে যদি হয়, তো ৪ দিনে ৪ বেলা গেছে। তাহলে ৮০ লক্ষ ৪-৮ কত হলো? ৪-৮ ৩২, ৩,২০,০০,০০০। ৩,২০,০০,০০০ বাসনে ভাত বাড়তে কি পরিমাণে চালের দরকার, কি পরিমাণে তরকারির দরকার, কি পরিমাণে গোশতের দরকার, কি পরিমাণে আলুর দরকার, কি পরিমাণে এই লোকজনের দরকার, কি পরিমাণে মানুষের পিছনে সময় ব্যয় করছে, কোথা থেকে আসলো, কারা আনলো? অবশ্যই এর পিছনে আল্লাহর তাইদ মদদ আছে। ওতে পাল্লা দিয়েন না, পাল্লা দিলে কোথায় হারিয়ে যাবেন। ইতিহাসের একেবারে কোথা থেকে কোথায় মিসমার হয়ে হারিয়ে চলে যাবেন, তার কোনো হারানোর কোনো চিহ্নও থাকবে না। কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ হ্যাঁ, হারিয়ে চলে এখানে যারা পাল্লা দিয়েছে তারা টিকে নাই। আর এখানে যারা স্বার্থের জন্য ঘুরে তারাও বেশি দিন টিকে না। এখানে ইখলাসের সাথে থাকতে, ইখলাস দিন দিয়ে ভালোবেসে পীরের কদমে গোলামি করতে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। না হয় না আরো জোরে বলেন আমিন। হুজুর কেবলার জীবনের একটা কারামত শুনে দিলাম, ভিক্ষা করতে হবে। পাল্লা দিলে ভিক্ষা করতে হবে, পাল্লা দিলে ভিক্ষা। এখানের সাথে পাল্লা দেওয়া যাবে না। পৃথিবীর কোন অলির সাথে পাল্লা দিবেন। এই শোনেন আমার দিকে থেকে আবুল হাসান খেরকানি। আবুল হাসান, জোরে বলেন আবুল হাসান। ওনার বাড়ি হচ্ছে বর্তমান ইরানের খেরকানি। তো আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি দরবারে বিশ্ববিখ্যাত বাদশা, সে বাদশার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। তিনি গেলেন, দেখেন রাজ দরবারে বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির বরগাহে যাইয়া চুপচাপ বসে রয়েছে। হুজুর ভিতরে মোরাকাবা, কোনো কথাবার্তা নাই। এত বড় সুলতান চুপচাপ যে বসে রয়েছে, কোনো শব্দ নাই। একসাথে বলবেন না মারহাবা? না হয় না আরো জোরে বলেন। বুঝেন, ভালো করে বুঝেন, চুপচাপ বসে রয়েছে। তো সুলতান মাহমুদ গজনবী খাদেমকে বলতেছে, খাদেমো তুমি হুজুরে বলো না যে মাহমুদ গজনবী হুজুরের খেদমতে দোয়ার জন্য আসছে। কি বুঝলেন? সুলতান মাহমুদ গজনবীর পরিচয়টা দিয়ে দেই। বর্তমান আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই কাবুলে ঢোকার আগে একটা গাজনি গেট আছে। এই গাজনি কে কেন্দ্র করে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এই পাকিস্তান এবং ইরানের বিরাট এক অংশ মিলে ছিল গজনি সাম্রাজ্য। অন্তত বাংলাদেশের মতো 200 দেশের সময়। বুঝাই দিলাম। গজনির সুলতান যে আল্লাহর ওলির বারগাহে চুপচাপ বসে আছে, খাদেমকে বললেন, খাদেম রে হুজুর কি একটু বলো না আমার কথা। খাদেম পিছন দিক থেকে যে বলেন, হুজুর সুলতান মাহমুদ গজনবী আপনার দোয়ার আশায় আসছে। হযরতে আবুল হাসান খেরকানি ধমক দিয়ে বলেন, বেটারে বাদশা কেন আমার দরবারে আসছে? এই কুকুর আমার দরজা থেকে তাড়ায় দে, কেন আসছে আমার কাছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলুন। বলতেছে হুজুর এই আপনার কাছে দোয়ার জন্য আসছে, একটু এজাজত দেন। নরম হয়েছে, সামনে দিয়ে বসছে। কি বুঝলেন? আগের রাজা বাদশারা ওলিদের দরবারে ধন্না দিতেন। শোনেন, ইমাম হযরতে আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখেছেন, পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন মোগল সাম্রাজ্যের অধিপতি সম্রাট হুমায়ুন। হুমায়ুন যুদ্ধে বারবার হেরে হেরে যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে দুঃখের সংবাদ আসতেছিল। তিনি বললেন, দেখ রে বৈরাম বেগ, এই দেশে কি কোনো আল্লাহর বুজুর্গ ওলি আছে কিনা? বলে হ্যাঁ হুজুর আছে। বলে নাম কি? বলে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। বলে যা তো হুজুরকে আমার রাজ দরবারে নিয়ে এসে একটু দোয়া করা। বৈরাম খান যায় বলতেছে, হুজুর এই বাদশা আপনাকে তার দরবারে দাওয়াত করেছেন, আপনি কবুল করেন। সুলতান মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই যা তোর বাদশাকে বল আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না, যা চলে যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহমুদ বাহাদাবানি নকশবন্দি তাড়িয়ে দিলেন। বৈরাম খান যে সম্রাট হুমায়ুনকে বলতেছিল বাদশা, তিনি দাওয়াত নেন নাই, আমাকে তাড়িয়ে দিয়েছেন। বলে বেটা রে তুই যে বারবারে বল যে হুজুর কি করলে দাওয়াত নিবে। তখন সুলতান মাহমুদ খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমতুল্লাহর কাছে এসে বৈরাম খান বিনয় বলতেছিল, হুজুর ক্ষমা করে দিবেন, এই বাদশাহ আমাকে আপনার কাছে আবার পাঠিয়েছেন, বাদশাহ দোয়ার জন্য আপনার কদমে আবদার করেছেন, আর বলেছেন কি করলে আপনি রাজ দরবারে যে দোয়া করবেন, ওনার দোয়ার বড় দরকার, উনি বড় পেরেশানির মধ্যে আছে। তখন মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলেছিল, এই বৈরাম তোর বাচ্চাকে যায় বল যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, আমি রাসূলের মিলাদের ইজ্জতের কারণে আমি যাব, বাদশার জন্য যাব না।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, জোরে বলেন। মিলাদ চলবে নি? আসতে হয় না, জোরে বলেন চলবে নি? আমাদের এই নকশবন্দে মুজাদ্দিদে মিলাদ আসেনি। এখন কেউ এসে বেদাতের ফতোয়া দিলে আমি তো তার তরিকার লোক না। কি কথা ঠিক আছে কিনা? আমি তো তার তরিকার লোক না, আমার তরিকায় যেটা আছে আমি সেটা মানব। ঠিক আছে না ভাই? আমার তরিকায় যেটা আছে আমি কি করব? সেটা মানব। বাদশাহ হুমায়ুন বিরাট করে ঘন ঘটা করে রাজ দরবারে মিলাদের ইন্তজাম দিলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল হারামাইন আশ-শরীফাইন, হারামের ইমাম, তিনি কিতাবের মধ্যে লিখতেছে 450 বছর আগে কিতাবের ভিতরে লিখতেছে, সেই সময় বিরাট ঘন ঘটা করে বাদশাহ মিলাদের ইন্তজাম করলেন। হুজুর গেলেন, বাদশাহ হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরের ওযু করালেন, পা ধুয়াই দিলেন। এরপরে মিলাদ শরীফ হলো, দোয়া হলো। আল্লাহর মহান ওলি মিলাদ পড়াইয়া বাদশার দরবার থেকে দোয়া করে তারপরে আসলেন। একসাথে বলা যাবে না মারহাবা? আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে ওলিরা না গিয়েছেন, আর যেখানে ওলিরা গেছেন সেখানে কালেমা না গেছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা যেখানে ওলিরা গিয়েছেন সেখানে আল্লাহ কালেমা পাঠিয়েছেন। মনে রাখবেন, খাজা বাবা আজমিরির চেহারা দেখে কিন্তু সেই দিন মানুষ কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির কামালিয়া দেখে সেই দিন সনাতনীরা, বিধর্মীরা কালেমা পড়েছিল। আসতে বলেন কেন? জোরে বলে। চেহারা দেখে কালেমা পড়ে নাই। আমার দিকে দেখেন, চেহারা দেখে কালেমা পড়ে নাই। চেহারা দেখে কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির চেহারা দেখে কালেমা পড়ে নাই। ইসলামের সূর্য উপমহাদেশ থেকে ডুবে যায়। সম্রাট আকবর সেই দিন ঘোষণা দিল, দ্বীন ইলাহি, ইসলাম বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দে ক্রস করে দিল সম্রাট আকবর। মসজিদ তালা হলো, আজান বন্ধ হলো, মাদ্রাসা মিসমার হয়ে গেল, কুরবানি করা বন্ধ হয়ে গেল। ইসলাম উপমহাদেশের আকাশ থেকে ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ একজনকে পাঠিয়ে দিলেন, এই সিলসিলার ইমাম, 1000 বছরের মুজাদ্দিদ, শাইখুনা ইমামুনা, ইমামুত তরিকত, রাহনুমায়ে শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি, আমাদের সিলসিলার ইমাম কালেমার পতাকা উড্ডীন করলেন। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ববিখ্যাত ফরিদপুরি, বিশ্ববিখ্যাত ফরিদপুরি, সত্য তরিকা, সত্য তরিকা, মিয়া ভাইজান মুজাদ্দিদি, বড় চাচা মিয়া মুজাদ্দিদি, বিশ্ব জাকের মঞ্জুর কর্মীগুলো, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, রাজবাড়ী জেলার কর্মীগুলো, নারে তাকবীর। আচ্ছা, আমরা কথা শুনি ইনশাআল্লাহ, খুব মনোযোগ দেন। সূর্য কি হয়? এই উপমহাদেশের আকাশ থেকে ইসলামের সূর্য ডুবে যাচ্ছে। পৃথিবীর এক মহা সাম্রাজ্য মুঘল এম্পায়ার, প্রধান সম্রাট আকবর, শুনে নেন, সূর্য ডুবে যাচ্ছে। সূর্যে ডুবে যাওয়ার এই প্রাক সময়ে ইসলামের কালেমার ঝান্ডা যিনি ধরলেন তিনি আমাদের এই তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি। একসাথে বলা যাবে মারহাবা? বুঝেন, যারা ইতিহাস জানেন না জেনে না।
যারা ইতিহাস বুঝেন না বুঝে নেন, যারা ইতিহাসকে অক্ষত রাখতে চান না তারাও বুঝে যান। ইতিহাসকে ভুলতে হয় না, ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। ইতিহাস আমাদের আগামীর পথ চলাকে শিখায়। বদরের যুদ্ধের ইতিহাস আপনাকে শুনতে হবে, উহুদের ইতিহাস শুনতে হবে, মুতার ইতিহাস শুনতে হবে, খন্দকের ইতিহাস শুনতে হবে, হুনাইনের ইতিহাস শুনতে হবে, কাদিসিয়ার ইতিহাস শুনতে হবে। ইতিহাসগুলি আমাদের জানার দরকার। এগুলি কাসাস, এগুলিকে বলে কিচ্ছা। আমরা যখন ওয়াজ করি তখন হুজুরা ওয়াজ পড়ে না, খালি কিচ্ছা গায়। বেটা, কুরআনে আল্লাহ নিজেই কিচ্ছা বলছে, আর তুমি সাতার লেটা বেটা লোক। আল্লাহ নিজেই কোরআনে কিচ্ছা বলছে। শুনে যাবেন উপস্থিতি, খালি ফতোয়া বাংলাদেশে। মালয়েশিয়া গেছি, চাইনিজদের প্রথম মসজিদ কয়েকশো বছর আগে, মালাক্কাতে প্রথম মসজিদ। তো চাইনিজদের বাড়িঘর তো দেখেন চিঙ্কুপিঙ্কু বাড়ি, আর চিঙ্কুপিঙ্কু দেখতে খুব সুন্দর দেখা যায়। তো মসজিদ ওদের বাড়ির সিস্টেমে চিঙ্কুপিঙ্কু করে বানাইছে। তো দেখতে ভালোই মজা, কাঠকুট দিয়ে কি দারুণ সুন্দর। ভিতরে যায় দিয়ে আল্লাহ এটা কোন পালাখানা দেয়, তো দেখি ভালোই সিস্টেম। তো নামাজ কালাম শেষ হওয়ার পরে বের হয়ে দেখি বড় বড় ডেকসি। আমি বললাম হাই, ভাবছিলাম যে আটটুসি খালি ডেকসি আছে, আমাদের না এই জায়গাও আছে। তো আমি বিরাট বিরাট ডেকসি, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ডেকসি কে? হুজুরে এরা মানুষকে খাওয়ায়। একসাথে কর না মারহাবা। প্রত্যেক নামাজের পরে খাওয়া, নাহলে প্রত্যেক জুমার পরে খাওয়া। আমাদের দেশে আগে জুমার পরে মসজিদে মিলাদ হইতো। কি কথা কন না কে? মসজিদে কি হতো? মানুষের তো আর এত পয়সা করি তখন ছিল না, তখন ওই মিষ্টি ভাসাইয়া একবারে অরিজিনাল দুধ, দুধের ভিতরে কোনো ভেজাল নাই। এখন তো সাদা দুধের ভিতরে ভেজাল, ও পাউডার দিয়ে দুধ বানায়। এই যে অরিজিনাল খাঁটি গরুর দুধ, কিন্তু বানাইছে পাউডার দিয়ে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকা শহরের দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে কি যে খাই, আল্লাহ জানে। তো আগে খাঁটি দুধ ছিল, খাঁটি অরিজিনাল ধান ক্ষেতের ধান দিয়ে চাল দিয়ে সুন্দর করে মিষ্টি পাকাইয়া নিয়ে আসছে। তখন ফ্ল্যাট ছিল না, কলা পাতা ছিল। কি মনে আছে নি? অহংকার কলা পাতা ছাতা সিলেটে না, ওরা জীবনে কলা পাতায় খাইছিল না, ও কলা পাতা বুঝো না। আগে কলা পাতা খাইতে মসজিদে সুন্দর করে কলা পাতায় নিয়ে কলা পাতার ভিতরে মিষ্টি খাইছি, মেলা দিয়েছে। তা আমি যে দেখি মালয়েশিয়াতে ওই রকম সুন্দর করে এরা খাবার টাবার দেয়। ঘটনা কি, বড় করে টেবিলের উপর দেখি অনেক সময় এত কলা খা, মুসল্লিরা আসবে পড়তে পড়তে নামাজ পড়বে, যার যার খুশি মতো কলা টলা খাবে, ফল টল খাবে। বলে মাশাআল্লাহ ভালো। তাহলে এরা যে কলা খাওয়ায়, আমরা বাংলাদেশে মিলাদ করে জিলাপি খাইলে আমরা হচ্ছে জিলাপি হুজুর, এরা যে কলা খাওয়ায় তাহলে এলো কলা হুজুর। আর সৌদি আরবে যারা খেজুর খাওয়া হলো খেজুর হুজুর, আর আমরা হচ্ছি জিলাপি হুজুর। তা চিন্তা করলাম যাক ভালোই হইলো, তাহলে এরা কলা হুজুর, আমরা জিলাপি হুজুর। শয়তান কোথাকার, খালি শয়তানের যুক্তি। এই শুনে যান ভালো করে, যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত মিলাদের পরে তাবারক চলবে। আস্তে কোনকে জোরে বলেন, চলবে নি? চলবে নি? মিলাদ চলবে নি? বাড়ি কুরআন খতম চলবে নি? যে বেদাতের ফতোয়া দেয় ওরে দাওয়াত দিবেন না, ওরে দাওয়াত দিবেন। যে আপনার মরার পরে দোয়া করবে না, তার সাথে খাতির করে কোনো লাভ নাই। ও খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো ভালো। বলে ফরিদি সাহেব এই কথা বললেন কে? ভালো করে বুঝেই করতেছি। আচ্ছা, কোন একজন বাবারে জিজ্ঞেস করেন, বাবা তুমি বুড়া হয়ে গেছো, তো তুমি এখনো ফল টল এটা সেটা খাও না, জমির এক কোণেতে বিচ্ছে ফেলো। না রে, আমার ছেলে মেয়েরা আছে, ওদের জন্য রাইখে যায়, কষ্ট কামনে না খেয়ে তা কি অসুবিধা। বলে বুড়া চাচা ফুলাফানের লেগে এত দরদ কে? আমার বাচ্চারা আমার মরার পরে আমার কবরে দাঁড়াইবো, দোয়া খায়ের করবো, জানাজা পড়বো। এমন ফুলা জন্মাইছে, ফুলা দুয়াই মানে না। আসতে কোনকে জোরে কর, ফুলা কি মানে না? ফুলা কি মানে না? আরো জোরে বলেন, ফুলা কি মানে না? তুই ফুলা দুনিয়া রাইখে দেওয়ার সাথে কুত্তা রেখে গেলে আরো ভালো কথা। উচিতটা একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি, বাকি যে কি নাই। যেই ছেলে মা বাবা মরার পরে দোয়া করবে না, ও সাতার ছেলে দেওয়াবে কি? হ্যাঁ, ও ছেলে পেলে হবে কি? ওই মেয়ে পেলে হবে কি? যেই পোলাপান দোয়া করবে না, ওতে দিয়ে কি হবে? আমার
ওই বন্ধু দিয়ে হবে কি, যে বন্ধু আমার মরার পরে দোয়া মানে না। কথা কয় মানুষ বন্ধুত্ব কেন করে? আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আর খুশি কেন গেছে? আল্লাহর জন্য। জোরে বলেন না কার জন্য? আজকে কেন আসছে না? জোরে বলে, একসাথে বলে আল্লাহর জন্য। আর নির্বাচনের জন্য মিছিল দিবেন ওটা হলো টাকার জন্য। ও তো আমরা ভালো করেই জানি। সারা মাস ধরে কলস আমার কাছে নি রে কাছে কোন সে মার্কা কলস, আরো জোরে কলস, জোর হয় নাকি কলস, জোরে বলো কলস। সারা মাস ধরে কলস কলস করে চিল্লেছে। পরে বদনাম আগের দিন রাত্রে বলে জায়গায় ভোট কয়টা আছে তোর ভাই? 5টা আছে। 5,000 দিলাম, কালকে সকালে প্রথমবার দিয়ে বদনামারকে মেরে দিবি। একবারে 10টার সময় প্রথমে ঢুকে যা করে খোদা আজকে বদনা। সারা মাস ধরে কি কইছে কলস, এরপরে ভোটের থেকে যে বাদ ধাম ধাম করে বদনামারকে লাগতেছে। এটা না মেড ইন বাঙালি। সকালে এক কথা, দুপুরে কে আর এক কথা, রাত্রে কে আর এক কথা, ঘুম তুইটে কে আর এক কথা। মসজিদে বইছা এরা মিথ্যা কথা কয়। মনে কিছু নিয়ে খোদার ঘর মসজিদে বসে মিথ্যা কথা। মসজিদে দাঁড়ায় কে হুজুর এই আমার নামে 50 বস্তা সিমেন্ট লেখেন, কিয়ামতের আগ দিন পর্যন্ত আর পাওয়া যায় না। কে আসতে পান কে জোরে বলেন? এ বাঙালি, এ বাঙালি। আমি যে কতজনের কাছে মসজিদে ঢাকায় কত টাকা পাবো তার হিসেব নেই। 39 টাকা হুজুর কত কোটি আছে পাবো, কত যে লেখাইছে আর আসলো না, ফিরে আর আইলো না। বাঙালি মুসলমানেরা আল্লাহর সাথে চালাকি করে আর আপনার ছেড়ে দিবে না। পকেট কিন্তু সাবধান, হ্যাঁ পকেট সাবধান, পকেট সাবধান। মক্কায় গেছে কাবা করতে গেল, শয়তানকে সিটার বাপ মারে খাইতে দিস না, কাবার সঙ্গে আইছিস না তুই, তো আমার শুধু বড় শয়তান। উচিত কথা শুনে যাবেন, এগুলো উচিত কথা। খোদা যদি পাইতে চান তো খোদা যেখানে আছে সেখানে চলে যান। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবে। আমার দিকে তাকান, প্রশ্ন করে জবাব দিন। কয়েকদিন আগে দিনাজপুরে এক ভাগারে ক্ষুধার্ত পাগল না খেয়ে মরে গেল। তার শরীরের অবস্থা দেখেছেন? ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, এ রব তুমি তো আমাকে বাংলাদেশের মতো একটা জঘন্য দেশে পাঠাইছিলে, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার মিলে নাই আল্লাহ। আমি যেখানে খাবার মানুষ উচ্ছিষ্ট ফেলে দেয় ওইখানে খাইতে যাইয়া ওই ভাগারে আমি মরেছিলাম ক্ষুধা নিয়ে, ক্ষুধার পর ক্ষুধা নিয়ে, যাতনার পর যাতনা নিয়ে। হে রব এই 18 কোটি মানুষের কাছে আমার খাবার ছিল না আল্লাহ, 18 কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই। কি জবাব দিব? আর আরেক দল আছে খালি খাওয়ার বিরুদ্ধে ফতোয়া মানে, শয়তান কোথাকার। 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, হে রব আপনি আমার ফয়সালা টেনে দেন, আমি কেন ক্ষুধার্ত অবস্থায় মরলাম, ফয়সালা টেনে দেন। তো কি জবাব দিব সেই দিন আমরা? এই যে আউলিয়া কেরাম তাদের দপ্তরখানাকে খোলাসা করে রাখতেন, তাদের লঙ্গরখানাকে খুলে রাখতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ভাবছিলাম যে যদি 8 করেই মানুষ খাওয়া, এখন দেখি না হুজুর গাউসে পাকের দরবারে খায়। ওনার ছেলের মাজার হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন ইসমাইল হক বাগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার ওই মালাক্কা সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের ভিতরে। আমি সেইখানে জিয়ারতে গেছি। সেইখানে জিয়ারতে যাই দেখি সেখানে লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। বললাম কি ব্যাপার? মুসল্লিরা আসে দূর থেকে, এখানে তারা খাবার দাবার খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। ওইখানে কোনো বেদাতের ফতোয়া চলে না। ওখানে বেদাতের ফতোয়া দিলে বাইরে সাগরের ভিতরে ফেলে দিবে। খালি ফতোয়া বাংলাদেশে চলে। 8 গরু দেখলে অনেকে শরীরে চুলকায়, বিরাট কষ্ট পায়। কে এত বুজুর্গ আপনার বাদ গরু যায় নাকি? আমি কি খারাপ করেছি?
না কোরআনের ব্যাখ্যা থেকে কইছি? হ্যাঁ বুঝে যান। যদি না বুঝেন তাহলে আপনার ছেলের সারা জীবন শিখেন আমার মরার পরে দোয়া করিস কে, অসুবিধা নেই। আপনি মরে যাবেন আপনার কবরে, আমি দোয়া করতে যাবো কে? মরেন না, অসুবিধা নেই। ভাবতেছেন 2 সেজদা দিয়ে আল্লাহর বুজুর্গি পেয়ে গেছেন নাকি? ও 7 বুজুর্গ কিন্তু চিনা আছে আমাদের। এত বুজুর্গি দিয়েন না। পৃথিবীতে একমাত্র নবীরা ছাড়া কেউ নিষ্পাপ না। কথা কন না কে? কেউ নিষ্পাপ না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নিষ্পাপ। নেভার, কখনোই না। বাপের জন্মে দ্বিতীয়বার জন্ম হলেও না। বাপের জন্মে দ্বিতীয়বার যদি জন্ম হয় তাও না। কে বলতে পারবেন আমি নিষ্পাপ? বলবেন ফরিদি সাহেব তো উপায় কি? উপায় আছে, উপায় আছে। উপায় কি? বুঝেই দিচ্ছি। শয়তান রে আল্লাহ বলে উসজুদু লি আদম, তুই আদমের দিকে সিজদা দে। আদম আলাইহিস সালামের দিকে সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করেন সিজদা কেন দিলি না? বলে আল্লাহ ও অধম আর আমি উত্তম, ওরে মাটি দিয়ে বানাইছো, আমি আগুন দিয়ে তৈরি, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, ওর থেকে আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কি কি কখনো অধমকে সিজদা দিতে পারে? আল্লাহর দরবারে যুক্তি পেশ করলো। সাথে সাথে আল্লাহ বলেন দূর হ, দূর হ শয়তান, আমার দরবারে কোনো অহংকারের জায়গা হবে না। আমি পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, আমি পাক, আমি পাক ছাড়া কবুল করি না। দূর হ। ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা শব্দ দিয়ে আল্লাহ স্থায়ী করে দিলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, দূর হয়ে যা। তুই স্থায়ীভাবে তোকে শয়তান ঘোষণা করে দিলাম, অবিশ্বাসী ঘোষণা করে দিলাম। যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না, দূর হ। তখন শয়তান বলল রাব্বি, তাড়িয়ে তো দিলা, তা আল্লাহ আমি যে 9 লক্ষ বছর সিজদা দিছিলাম কিছু দিবা না? বলে কি চাস? বলে 3টা জিনিস চাই। বলে কি লাগবে? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। বলে দিলাম, আর কি চাস? বলে আল্লাহ तमाम সৃষ্টি তাসাররুফ করে এক পলকের ভিতর ঘুরে আসবো, ক্ষমতা দিয়ে দাও। বলে তাও দিলাম, আর কি চাস? বলে রাব্বি তোমার বান্দার রক্তের সিনার ভিতর দিয়ে ঢুকে একবার কালবের কোনায় বসে বসে ঢুকা দিব, আর তোর বান্দাকে বেনামাজি বানাবো, চরিত্রহীন বানাবো, হারাম খাওয়াবো, গুনাহ করাবো, বেরোজগার বানাবো, আর শয়তানি আমার শয়তানি ধোঁকা দিয়ে তোর বান্দাকে গুনাহ করাবো। এ আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর বান্দাকে আমি বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করে জাহান্নামী বানাবো। আমার রব সেই দিন ডাক দিয়ে বলল, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি রব্বুল কারীম ক্ষমা করতে দেরি করব। হাত উঁচা করে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া চলবে না? হাত বল, দোয়া চলবে না? হাত উঁচা করে বলেন দোয়া চলবে, মিলাদ মাহফিল চলবে, কোরআন খতম চলবে, ফাতিহা চলবে, জিকির মাহফিল চলবে, ফাতিহা চলবে, নফলের পরে দোয়া চলবে, চালাইতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। যে দোয়া মানে না, ক্ষমা নাই, ক্ষমা নেই। বদ কথা, নসিব পুরা। যে সন্তান বাবা মা তাকে জন্ম দিয়েছে তাদেরও নসিব পুরা। বলে এমন এক অপদার্থ জন্ম দিলাম যে দোয়া মানেও না, দোয়া করেও না। হিসাব বরাবর সহজ আপনাকে বুঝিয়ে দিলাম। বিনিময়ে আদম শফিউল্লাহ কি বলল? তাহলে আমাকে টাইগার মুসার বাড়ি বহুত জিন যাইত, সব দিন পাগড়া চলে যেত গুরু। আমার কিছু কিছু গরু টুকু আসত, অনেকে আইয়া জোরে করে হুজুর বিরাট ভক্ত আপনার, কিন্তু 10টা ঠেয়ে দিয়ে কয় না চা খায়। একদিন ভাঙ্গার পুকুরের আগে গাড়িতে তেল নেব, পাম্পে ঢুকছি, এক ট্রাক ড্রাইভার ভূত করে বাথরুম থেকে বের হয়ে এসে আমার দেখি ওই অবস্থায় জড়াই ধরছে। বেড়া খুব মোটা চাচা, তো আমি আর কুলাইতে পারতেছি না। বেড়া যে বাথরুম থেকে এসা পায়খানা পেশাব টেশাব করিয়া হাত মুখ ধুইছে না, আমার যে জড়াই ধরছে, আমি শক্তি দাঁড়াই গেছি। হুজুর আপনি এখানে? আমি বাথরুমে ঢুকতে গেছি। হুজুর আমরা আজকে বাথরুমের সামনে হয়ে গেছি।
বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? গাড়ি চালাই। প্রত্যেক দিন গাড়ি চালাই। আর আপনার ওয়াজ শুনি হুজুর এইখানে যে আপনারা ভাবো কল্পনাও করি নাই, এই জন্য হুজুর ধরছি আজকে ছাড়ি না, হচ্ছে ধরেন আর কি করবে। কিন্তু 10টা টিয়া দিল না, না তা দিল না, খালি জোরাই ধরে জোরে একটা চাপ দিয়ে গেল চলে। বিরাট ভক্ত। তা আমাদের ভক্ত নিয়ে তা, কিন্তু আল্লাহর ওলির বাড়ি গরু ধরে নিয়ে তেতুলিয়ার থেকে হাঁটতে হাঁটতে গিয়ে সারতুছি অন্তত মিনিমাম হলো 400 কিলোমিটার। কি টিপু ভাই? 400 কিলোমিটার। কোন ফ্রেমে জানেন? ইয়া রাব্বি, কলিজার ধাক্কা। হুজুর কেবলা যেন আহলুল কাশ ছিলেন, তার কাশফি শক্তি এত মজবুত ছিল যে মুরিদ স্থির থাকতে পারেন নাই। শুধু 400 কিলোমিটার হেঁটে আসছে, সে বুঝতেই পারে না যে আমি হেঁটে চলে আসছি। এটার নাম প্রেম। কথা বলেন ঠিক না বেঠে? এই প্রেম কোটি টাকা দিয়েও হয় না। এটা কাশফির শক্তি, কালবের শক্তি। থাক আর লাগবে না, থাক, সময় কম। অনেক দূর থেকে জাকির ভাই আসছে, এরা চলে যাবে। 1.5 ঘন্টা পেয়ে ফেলছি। বাপরে বাপ, ঠেলা কারে কম। আর আমি তো আজকে ফোর্স সাবজেক্ট। আমার গ্রামের বাড়ির মসজিদের মাহফিল, এরা আমার সারে না। মসজিদের মাহফিল এই চিন্তা করলাম এখানে আসি। রাসু ভাই ফোন দিয়ে বললো যে ফরিদি ভাই 28 তারিখে কোথায় কেমনি কে? বললো আমার গ্রামের মাহফিল। কায় তালি সেজে দিচ্ছে। বলে কে? আমাদের জলসা পড়ছে, জেলা জলসা। বলে কই যাইবে? আমার। আমি বললাম যে আপনার মার্কেটের সামনে দিয়ে দেয়। না, পিছনে জায়গা আছে। দেন সালাম, আসতেছি আমি। 10:30 থেকে 11টার ভিতরে ঢুকবো। ঠিকই, কিন্তু আমি একবারে জায়গা মতো টাইম মতো চলে আসছি, দেরি হয় নাকি? কথা কাজে ঠিক আছে, জায়গা মতো টাইম মতো চলে আসছে। মাইক্রো ওখানেও ছাড়ছি, সময় মতো চলে এসেছি। এটা কিছু বোঝার দরকার। তাহলে আমি আপনাদের কাছে আজকে কোনো মেসেজ দিতে পারি নাই, শুধু পিতা মাতার মেসেজ দিছি। বাবা মার পায়ে চুমা দিবেননি? আসতে না, জোরে বলেন। এই নারীরা খালি তো ফুচকা খানার সটপুটি খেয়ে বেড়ায় না, আর তো কিছু বুঝিস না তোরা। আর খালি ঘরের ভিতরে ঝগড়া বাঁধাইবো, কেমনে যে বাঁধাইবো খালি চিন্তা করে। আর সব শিখছি স্টার জলসা থেকে, সব স্টার জলসা থেকে, সব স্টার জলসা থেকে শিখছে। বেটিটা খুব চিনতেছে। এত সময় হুজুর তো ভালোই ওয়াজ করলে, এখন তো আমরা এসে একবারে দিয়ে দিন বাস। এই হুজুর আর দাওয়াত দেওয়া যাবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই।